8-24 পড়ালাম যে ক্লাসিফিকেশন অফ ইনসুলিন, যে ইনসুলিনের টাইপ হয় সবটা পড়ালাম। এর আগে তো ডায়াবেটিস পুরো পড়েছি। তারপরে যে ইনসুলিন ভাগের মধ্যে হচ্ছে যে ফার্স্ট লিখেছি নেম অফ ইনসুলিন, অ্যাক্টিং টাইম মানে হচ্ছে যে অ্যাকশন টাইমটা মানে হচ্ছে যে কখন ইনসুলিনটা কাজ করতে শুরু করবে, আর অ্যাকশন পিক মানে যখন হাইস্ট লেভেলে হচ্ছে যে ইনসুলিনটা কাজ করবে, আর ডিউরেশন মানে হচ্ছে যে কতক্ষণ ধরে ইনসুলিনটা অ্যাকশন থাকবে। তো ফার্স্ট আমি লিখেছি যেটা হচ্ছে র্যাপিড অ্যাক্টিং, এটা হচ্ছে তিনটে নাম লিখিয়েছি, যে লিসপারো, অ্যাসপারেট আর হচ্ছে গ্লুসিন। এগুলো হচ্ছে যে একটা ইনসুলিনের নাম। এটা হচ্ছে যে অ্যাকশনটা শুরু করে 15 মিনিটের মধ্যে শুরু করে দেওয়া। এর সব থেকে পিক লেভেল থাকে যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে সব থেকে পিক লেভেল থাকে। যখনই হচ্ছে যে ইনসুলিন পিক লেভেল থাকে তখনই কিন্তু পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ যখনই ইনসুলিন পিক লেভেলে যায় তখনই হচ্ছে যে গ্লুকোজটাকেই সব থেকে বেশি পরিমাণে হচ্ছে যে ভাঙে। এর ডিউরেশনটা হচ্ছে যে 3 থেকে 4 ঘন্টা হচ্ছে থাকে। দেন হচ্ছে যে শর্ট অ্যাক্টিং ইনসুলিন। শর্ট অ্যাক্টিং ইনসুলিনটা হচ্ছে যে হিউমেলিন ইনসুলিন বা রেগুলার ইনসুলিন থাকে, যে এটা হচ্ছে যে দেওয়ার হচ্ছে 30 থেকে 60 মিনিটের মধ্যে হচ্ছে যে অ্যাকশন শুরু করে, সব থেকে পিক লেভেলে যায় হচ্ছে 2 থেকে 4 ঘন্টার মধ্যে সব থেকে পিক লেভেলে যায়। এবার এর ডিউরেশনটা হচ্ছে যে 6 থেকে 10 ঘন্টা। দেন হচ্ছে যে ইন্টারমিডিয়েট ইনসুলিন, এখানে দিয়েছে যেমন হিউমেলিন আর হচ্ছে এনপিএইচ একসঙ্গে যে ইনসুলিনকে দেওয়া হয় যেটা হিউমেলিন, এটা হচ্ছে যে অ্যাকশনটা শুরু হয় 1 থেকে 2 ঘন্টায়, আর হচ্ছে পিক লেভেলে যায় 4 থেকে হচ্ছে 8 ঘন্টা। এর হচ্ছে আবার ডিউরেশনটা একটু একটু আস্তে আস্তে বাড়ছে, কিন্তু এটা হচ্ছে যে 10 থেকে 18 ঘন্টা পর্যন্ত হচ্ছে এর অ্যাকশনটা থাকে। এগুলো হচ্ছে এক একটা ইনসুলিনের নাম, কিন্তু একটা হিউমেলিন হচ্ছে এরকম হচ্ছে এক একটা ইনসুলিনের নাম, এনপিএইচ এক একটা হচ্ছে ইনসুলিনের নাম। দেন হচ্ছে লং অ্যাক্টিং, যেটা বেশিরভাগই দেখবি যে অর্ডার ইউজ করা হবে। দেখবি গ্লার্জিন হচ্ছে একটা লং অ্যাক্টিং ইনসুলিন, দেখে 2 থেকে 4 ঘন্টা হচ্ছে যে অ্যাকশন থাকে, আর সব থেকে পিক লেভেলে যায়। পিক লেভেল মানে সব থেকে বেশি যখন গ্লুকোজ ভাঙে 12 থেকে 16 ঘন্টা হচ্ছে যে যখন হয়ে যায় দেওয়া। এ হচ্ছে যে 24 ঘন্টা পর্যন্ত হচ্ছে এর অ্যাকশনটা থাকে। দেন হচ্ছে মিক্সড ভেরি লং, মানে হচ্ছে এটা হচ্ছে যে মিক্সড ইনসুলিন থাকে এর মধ্যে। এক হচ্ছে এনপিএইচ কার ক্ষেত্রে বললাম যে ইন্টারমিডিয়েট, আর হচ্ছে রেগুলারাইজেশনটা কোথায় বললাম যে শর্ট অ্যাক্টিং। দুটো ইনসুলিনকে মিক্স করে যখন দেওয়া হয়, এটা হচ্ছে যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে কাজ শুরু করে। এর সব থেকে পিক অ্যাকশন থাকে যে 5 থেকে 6 ঘন্টা, বাট এর ডিউরেশনটা অনেক বেশি, যে 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত এর ডিউরেশনটা থাকে। তো আগে বললাম যে সব থেকে বেশি হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা কখন থাকে, যখন ইনসুলিনটা আমরা ম্যাক্সিমাম হচ্ছে যখন হচ্ছে যে পিক লেভেলে। পিক লেভেল মানে হচ্ছে সব থেকে বেশি যখন হচ্ছে যে গ্লুকোজটা ভাঙছে তখন হচ্ছে যে বেশি হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকছে। এবার হচ্ছে কমপ্লিকেশন, ইনসুলিন যে দিয়ে কমপ্লিকেশন মানে অসুবিধা হিসেবে দেখা যায় যে হাইপোগ্লাইসেমিয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হাইপোগ্লাইসেমিয়া হয়। এবার আমরা বলেছিলাম যে হাইপোগ্লাইসেমিয়া কখন বলছিলাম, যখন হচ্ছে যে <70 mg/dl, তখন অ্যাডাল্টের ক্ষেত্রে বলছিলাম। নিউবার্নদের ক্ষেত্রে বলছিলাম যে 40 থেকে যদি কম হয় তাহলে কি বলছি আমরা যে হাইপোগ্লাইসেমিয়া বলছি। এবার হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে আমি ভাগ দেখেছি যে হাইপারগ্লাইসেমিয়া যেটা হয় হাইপোগ্লাইসেমিয়া। তো হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে 3টে ভাগে ভাগ করা হয়, মাইল্ড, মডারেট আর সিভিয়ার। মাইল্ডের ক্ষেত্রে কি বলছি, যখন হচ্ছে 40 থেকে 70 থাকছে mg/dl, তখন হচ্ছে যে আমরা হচ্ছে যে সেটাকে মাইল্ড হাইপোগ্লাইসেমিয়া বলছি। এবং সেক্ষেত্রে কি করছি আমরা ওরালি ম্যানেজমেন্ট করছি। কি করছি সেখানে হচ্ছে যে 50 গ্রাম হচ্ছে যে 15 গ্রাম করছে আমরা সুগার দিচ্ছি, তাহলে পেশেন্টে কি হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া থেকে প্রিভেনশন করা যাচ্ছে। মডারেটের ক্ষেত্রে কি হচ্ছে যে পেশেন্টের হচ্ছে যখন হচ্ছে সুগার লেভেলটা হচ্ছে 40 থেকে 20 mg/dl চলে আসছে। এবার এখানে দুটো ভাগে ভাগ করে আমরা ম্যানেজমেন্ট করতে পারি। পেশেন্ট যদি স্টেবল থাকে, কথা বলতে পারে, তাহলে আমরা কি করবো ওখানে ওরালি হচ্ছে যে দেবো, যেমন সুগার দিয়েছিলাম। বাট পেশেন্ট যদি কথা না বলতে পারে তাহলে আমরা কি করবো ডেক্সট্রোজ আইভি দেবো। আর হচ্ছে সিভিয়ার মানে হচ্ছে পেশেন্টের যদি 20 mg/dl যদি কম হয় সুগার লেভেল, তাহলে পেশেন্ট কিন্তু কোমা থাকবে, কথা বলতে পারবে না। ওখানে কখনোই আমরা কি হচ্ছে মুখে কোনো কিছু দিয়ে হচ্ছে যে ম্যানেজমেন্ট করবো না, বা সুগার জাতীয় কিছু দিয়ে। তখন আমরা কি করবো আইভি ডেক্সট্রোজ চালাবো। এবং সেটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে যে কী করবো, যে সুগারের পরিমাণ যেহেতু বেশি লাগবে 25 বা 50% যে সলিউশন থাকে সেটা ডেক্সট্রোজ দেবো। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে যে 10%। আর যখন হচ্ছে নিউবার্নদের ক্ষেত্রে 40 mg/dl কম করছে, তখন হচ্ছে যে মাকে বলতে হবে যে ফ্রিকোয়েন্টলি কী করবে, যে ব্রেস্ট ফিড করাবে, বারবার কী করবে ব্রেস্ট ফিড করাবে। বেশি তার থেকে কমতে শুরু করে তাহলে কী করবে, সেখানে হচ্ছে যে ওরালি হচ্ছে টেস্টোস্টেরনটা দিতে পারে। তারপরে যখন হচ্ছে 20 থেকে কমে আসে তখন হচ্ছে যে ফিজিশিয়ানকে অ্যাডভাইস করে মানে ইনফর্ম করবে, দেন হচ্ছে ওর আইভি করে হচ্ছে যে 10% ডেক্সট্রোজটা চালাতে হবে। এর সাইন সিমটমগুলো ফার্স্ট যেটা দিতে পারবি, যে একটা হাইপোগ্লাইসেমিয়া পেশেন্টের ক্ষেত্রে সাইন সিমটমগুলোর মধ্যে হচ্ছে ফার্স্ট দেখবি পেশেন্ট এক্সেসিভ সোয়েটিং হচ্ছে, যেটাকে হচ্ছে যে ডায়াফোরাসিস বলছি আমরা। এক্সেসিভ পরিমাণে হচ্ছে ঘেমে যাবে পেশেন্ট, রেস্টলেসনেস হবে, স্থির থাকবে না, পেশেন্ট কী করবে ছটফট করবে, হেডেক হবে, প্রচণ্ড মাথা ব্যথা হবে। আদার্স যে পরে সাইন সিমটমগুলো আসছে সেগুলো পরে আসবে, যে ট্যাকিকার্ডিয়া হচ্ছে, প্যালপিটেশন হচ্ছে, আর ট্রিটমেন্ট হচ্ছে যে আরও কিছু ট্রিমার হবে, মানে হচ্ছে যার কি মুভমেন্ট হবে সিজার, এগুলো হচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়া হবে। আরও কমপ্লিকেশন হিসেবে অনেক যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পরের দিন পড়াবে।